শরীফ ওসমান হাদির খুনিরা ভারতে অবৈধভাবে পালিয়ে গিয়েছে। তাদের পালাতে সহযোগিতা করেছে দেশটির দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করেছে। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল আরও জানান, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে মামলার। এদিকে পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। অনুপ পিয়ালের রিপোর্ট। Next level, well done, side by side, free. ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন। ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হাদির খুনিরা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তাদের অবস্থান নিশ্চিত করতে চেষ্টা চলমান। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আগামী 10 দিনের মধ্যে দেওয়া হবে আলোচিত এই হত্যাকাণ্ডের চার্জশিট। এছাড়া শুটার ফয়সালে 218 কোটি টাকার চেক জব্দ করা হয়েছে। 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে শাহবাগে হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও রাস্তা অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান তারা। আমাদের একটাই দাবি, হাদি হত্যার বিচার হিসাবে আমার দাবি এই বছরের আগেই চার্জশিট দেওয়া উচিত, এই বছরের মধ্যেই। যারা আছেন সম্মুখে ওনারা যতক্ষণ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন না দিবে আমরা ছাড়বো না। হাদির খুনিদের গ্রেপ্তারে সরকারের উদাসীনতার অভিযোগও তোলে ইনকিলাব মঞ্চ। আমরা 3 দিনের মধ্যে বিচার চাই। সাইক্লোন ভূমিকম্প হয়ে যায়, হাদি ভাইয়ের হত্যাকারী খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো কিছু হবে না। আইন শৃঙ্খলা বাহিনী, তার ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই এই খুনের সাথে যুক্ত আছে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।